নমস্কার বন্ধুরা, দীপার রান্নাঘরে তোমাদেরকে ওয়েলকাম। তো দেখো, আজকে আমি তৈরি করেছি সুজি দিয়ে বিস্কুট। তো এক প্যাকেট সুজি দিয়ে দেখো কতগুলো বিস্কুট হয়েছে। আর বিস্কুটগুলো দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ততটাই সুন্দর হয়েছে। তো চলো দেখে নেওয়া যাক আজকের ভিডিও। তো বিস্কুট তৈরি করার জন্য প্রথমেই আমি এখানে নিয়েছি 10 টাকা দামের একটা সুজির প্যাকেট। এবারে 10 টাকা দামের যে সুজির প্যাকেটটা নিয়েছি, তার থেকে সবটুকু সুজি এখানে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম। এখন এর মধ্যে আমাদেরকে একটা ডিম ভেঙে দিয়ে দিতে হবে। তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি, দিয়ে দিচ্ছি সামান্য নুন, আর এখানে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা দেওয়ার কিন্তু অবশ্যই চেষ্টা করবে, তাহলে দেখবে এই পিঠেটা খেতে খুবই সুন্দর মুচমুচে আর ভেতর থেকে খাস্তা হবে। তারপরে এখানে দিয়ে দিলাম আমি নারকেল কোড়া। এখন হাতের সাহায্যে উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর আজকের এই রেসিপিতে কিন্তু একটুকু জল আমি ব্যবহার করব না। তো এইভাবে মেখে নেওয়ার পরে 10 মিনিট মতো ঢেকে রেখে দেবো। ফিরে এলাম 10 মিনিট পরে। তো 10 মিনিট পরে ফিরে এলাম, দেখো এটা একটু শক্ত শক্তই আছে, কিন্তু এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আটা। তোমরা চাইলে ময়দাও ব্যবহার করতে পারো। এবারে আটা দিয়ে আমি খুব ভালো করে মেখে নেব। এর মধ্যে কিন্তু জল কোনো মতেই দেওয়া যাবে না। জল দিলে কিন্তু এর টেস্টটা একটু নষ্ট হয়ে যাবে। জল ছাড়া করলে টেস্টটা খেতে খুবই সুন্দর থাকবে। এটা মাখতে মাখতেই দেখবে চিনিটা গলে গিয়ে নরম হয়ে আসছে। তো দেখো, এইরকমভাবে আমি একটা ডো তৈরি করে নিলাম। আর ডোটা কিন্তু নরম হবে না, একটু শক্ত ধরনের হবে। ডোটা একটু শক্ত হলে কিন্তু এই বিস্কুটগুলো খেতে অনেকটাই খাস্তা আর সুন্দর হবে। তারপরে আবারও আমি 10 মিনিটের জন্য এই ডোটাকে ঢেকে রেখে দেব। ফিরে এলাম 10 মিনিট পরে। তো দেখো, এটা খুব ভালো করে কিন্তু সেট হয়ে গেছে। এখন হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নিলাম, আর এভাবে একটু লেচি কেটে নিয়ে হাতের মধ্যে ঘুরিয়ে এভাবে ঠাসা দিয়ে তারপরে একটা চামচের সাহায্যে এর মাঝে মাঝে দাগ কেটে দিয়ে এর ডিজাইনগুলো আমি সব করে নেব। তো আমি চামচের সাহায্যে এভাবে দাগ কেটে ডিজাইনটা করে বিস্কুটগুলো করে নিয়েছি। তোমরা চাইলে তোমাদের ইচ্ছা মতো যে কোনো ধরনের শেপ দিয়ে দিতে পারো। এভাবেই এক এক করে সব বিস্কুটগুলো আমি তৈরি করে নিচ্ছি। বিস্কুটগুলো তৈরি হয়ে গেছে, আর এখানে আমি তেল গরম করতে বসিয়েছি। তেলটা বেশি গরম করা যাবে না, হালকা গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে একটু টাইম নিয়ে বিস্কুটগুলোকে ভেজে নিতে হবে। তাহলে দেখবে বিস্কুটগুলো কিন্তু খেতে অসম্ভব সুন্দর হবে। তো একদিকে এরকম হয়ে গেলে অপর পৃষ্ঠ এইভাবে উল্টে পাল্টে বিস্কুটগুলোকে আমি লাল করে ভেজে নেব। তো দেখো, এখানে দুদিকেই কিন্তু বিস্কুটগুলো আমি খুব সুন্দর লাল করে ভেজে নিয়েছি। তোমরাও কিন্তু এভাবে লাল করে বিস্কুটগুলোকে ভেজে নেবে। আর এটা দেখতে কিন্তু কেমন লাগছে কমেন্টে আমাকে অবশ্যই জানাবে। তো যাই হোক, প্রথমের বিস্কুটগুলো আমার ভাজা হয়ে গেছে। এগুলো আমি তেল থেকে ছেঁকে নামিয়ে নিচ্ছি। পরের বিস্কুটগুলো কিন্তু আমি ঠিক এই একই রকমভাবে ভেজে নেব। সবগুলো বিস্কুট আমি ভেজে নামিয়ে নিয়েছি। আর এক প্যাকেট সুজিতে দেখো কতগুলো বিস্কুট হয়েছে। তো কেমন লাগলো রেসিপিটা কমেন্টে অবশ্যই জানিও। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলটিকে অবশ্যই প্রেস করে দিও। ধন্যবাদ।